আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ৭ গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। এই শিখন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে আগামী সেশনের প্রস্তুতি। আগামী সেশনের প্রস্তুতির এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এখানে একটি পণ্যের অর্ডার কিভাবে দেওয়া হয় এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে একটি কাজ রয়েছে। কাজটিতে বলা হয়েছে যে ওপরের যে বিষয়টা দেখলা বা যেভাবে অর্ডার দিতে হবে সেটা কি করতে হবে, ফ্লো চার্টে বা ধাপে ধাপে উল্লেখ করতে হবে। প্রথমে এখানে লিখবা লগ ইন বা রেজিস্ট্রেশন। লগ ইন রেজিস্ট্রেশনের পরে কি হয়, সমস্যা নির্ধারণ করা। সমস্যা নির্ধারণের পরে কি হচ্ছে, সমস্যাটির বিস্তারিত তথ্য জমা দান। এরপরে হচ্ছে কি, ধাপে ধাপে সমস্যাটি সমাধানের আপডেট চেক করা। এভাবেই এখানে এই পৃষ্ঠার যে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্রতে এই বিষয়গুলো লিখে রাখবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। সেশন ৪ ই কমার্সের সেবা প্রাপ্তির ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে। তাহলে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ধাপ ও বিবেচ্য বিষয়গুলো এখানে রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে এখানে একটি কাজ রয়েছে। কাজটিতে বলা হয়েছে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তাতে বুঝতে পারলাম যে পণ্য বা সেবার জন্য আমাদের প্রযুক্তি ও ব্যক্তির দ্বারা কাজটি করতে হয়। এখন একটা মজার অভিনয়ের মাধ্যমে কাজটি শ্রেণীকক্ষে সম্পূর্ণ করি। এজন্য আমরা নিচের চরিত্রগুলো অভিনয় করব। এখানে কয়েকটি চরিত্রের নাম দেওয়া আছে। এই চরিত্রগুলোর ওপর কি করতে হবে, অভিনয় করতে হবে। এক গ্রাহক বা যিনি সেবা নেবেন একজন, তারপরে ২ হচ্ছে মোবাইল বা কম্পিউটার একজন, এরপরে পণ্য বা সেবা বা ৪-৫ জন, এরপরে টাকা বা ব্যাংকের জন্য মোবাইল ব্যাংকিং অ্যাপ একজন, এরপরে বাহন একজন, এরপরে বাহক বা ডেলিভারি ম্যান যিনি মালামাল পৌঁছে দেবেন একজন। এখন এই যে চরিত্রগুলো রয়েছে এই চরিত্রগুলোর ওপর কিভাবে অভিনয় করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির উত্তর শিটে। কাজটির উত্তর যেভাবে করবা, আমি উত্তর লিখেছি। উত্তর চরিত্রগুলোর অভিনয় নিম্নরূপ হতে পারে। ১ গ্রাহক বা যিনি সেবা নেবেন একজন, গ্রাহক হিসাবে একজন শিক্ষার্থী বলবে আমি একটি রং পেন্সিল কিনব। এরপরে ২ তাহলে মোবাইল বা কম্পিউটার একজন, মোবাইল বা কম্পিউটার হিসাবে একজন বলবে আমি গ্রাহককে কাঙ্ক্ষিত ই কমার্স ওয়েবসাইটে নিয়ে যাব। এরপরে ৩ পণ্য বা সেবা ৪ থেকে ৫ জন, ৪-৫ জন শিক্ষার্থী দাঁড়িয়ে নিজেদেরকে বিভিন্ন পণ্য হিসাবে পরিচয় দিবে। এর মধ্যে একজন বলবে আমি রং পেন্সিল। এরপরে ৪ টাকা বা ব্যাংকের কার্ড বা মোবাইল ব্যাংকিং অ্যাপস একজন, একজন টাকা হিসাবে বলবে আমি অনলাইনে পরিশোধ হলাম। এরপরে ৫ বাহন একজন, একজন বাহন হিসাবে অভিনয় করবে সে যে শিক্ষার্থী রং পেন্সিল হয়েছে তাকে ডেলিভারি ম্যানে অভিনয় করা শিক্ষার্থীর নিকট নিয়ে যাবে। এরপরে ৬ বাহক বা ডেলিভারি ম্যান যিনি মালামাল পৌঁছে দেবেন একজন, ডেলিভারি ম্যান গ্রাহক হয়েছে যে শিক্ষার্থী তার কাছে রং পেন্সিল পৌঁছে দেবে। এভাবেই কি করবা, এভাবেই এই যে ৬টি বিষয় রয়েছে বা ৬টি চরিত্র রয়েছে এই চরিত্রটির আলোকে অভিনয় করবা। এভাবে এই কাজটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় বলা হয়েছে এতক্ষণ যে অভিনয়টি দেখলাম এই অভিজ্ঞতার আলোকে আমরা নিচের ছবির খালি ঘরগুলো পূরণ করে নিই। এখন এখানে কয়েকটি ছবি রয়েছে, এই ছবিগুলো দেখতে পাচ্ছ। প্রথমে এখানে দেখো সাদাই রং পেন্সিল, তারপর রং পেন্সিল, এরপরে কি করা হচ্ছে, কাট করা হচ্ছে মানে চেক আউট। তাহলে এই ৩টি ছবির মধ্যে কোনো কাজ করতে হবে না। এখন এই নম্বর ছবিটিতে কাজ করতে হবে, মানে ৪র্থ নম্বর ছবিটিতে কাজ করতে হবে। কি কাজ, এখানে নাম লিখবা, তোমাদের নামটা এখানে উল্লেখ করবা। এরপরে ঠিকানা লিখবা, আমি এখানে নীলফামারী দিয়েছি স্যাম্পল হিসাবে। এরপরে বিভাগ দিয়েছি রংপুর, জেলা নীলফামারী, এরপরে উপজেলা নীলফামারী, তারপর ফোন নম্বর বসিয়ে দিবা। এভাবে এখানে কি করবা, তোমাদের তথ্য দিয়ে এই ছকটি পূরণ করবা। এরপরে নিচের এই ছবিগুলো দেখে নিবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠা হচ্ছে যে সেশন ৫ সেবাসমূহ প্রাপ্তির ধাপগুলো চিহ্নিত করে নির্দেশিকা তৈরি। এখন এখানকার এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়বা। এরপরে আমরা সম্পূর্ণ শ্রেণীতে ৬টি দলে ভাগ হব। প্রতিটি দল নিচে প্রদত্ত কাজগুলো করব। তাহলে প্রথমেই ক প্রথম দল সেবা প্রাপ্তির সাধারণ নিয়মাবলী। এরপরে খ দ্বিতীয় ও তৃতীয় চতুর্থ দল শ্রেণীতে আলোচনা সাপেক্ষে প্রাত্যহিক প্রয়োজনীয় ৩টি, এক এক দল একটি করে নাগরিক সেবা প্রাপ্তির ধাপ। তারপরে গ নম্বরে বলা হয়েছে পঞ্চম ও ষষ্ঠ দল শ্রেণীতে কি করা হয়েছে, শ্রেণীতে আলোচনা সাপেক্ষে প্রাত্যহিক প্রয়োজনীয় ২টি, এক এক দল একটি করে ই সেবা প্রাপ্তির ধাপ। এখানে ৬টি দলে বিভক্ত হতে বলা হয়েছে। ৬টি দল বিভক্ত হয়ে কি করতে হবে, ক খ গ এই ৩টি কাজের উত্তর করতে হবে। এখন এই কাজগুলোর উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির উত্তর শিটে।
কাজটির উত্তর যেভাবে করবা দলগুলোর কাজ। প্রথমে 6টি দলে বিভক্ত হয়ে কোন দল কোনটি করবে তা ঠিক করে নেই। দলগুলোর কাজ নিম্নে দেওয়া হলো। প্রথমেই ক এর এখানে দল 1। দল 1-এর জন্য কি সেবা প্রাপ্তির সাধারণ নিয়মাবলী। 1 নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফর্মটি সংগ্রহ করতে হবে। এরপরে 2 প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে জমা দিতে হবে। এরপরে 3 নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হবে। এরপরে 4 সেবা নিশ্চিতকরণের বার্তা এলে সেবাটি গ্রহণ করতে হবে। এভাবেই ক নম্বর কাজটির জন্য দল 1-এর কাজটির উত্তর করবা। এরপরে হচ্ছে খ নম্বর কাজটিতে আসি। এখানে দ্বিতীয় দলের হচ্ছে সেবার ধরন চারিত্রিক সনদ। তাহলে ধাপসমূহ হচ্ছে প্রথম ধাপ ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা বা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে চারিত্রিক সনদপত্রে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। এরপরে দ্বিতীয় ধাপ ইউনিয়ন পরিষদে আবেদন করে উক্ত ইউনিয়নের চেয়ারম্যানের স্বাক্ষর নিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় দলের কাজ। এরপরে তৃতীয় দলের এখানে নাগরিক সেবা, জন্ম নিবন্ধন সনদ। তারপরে ধাপসমূহ প্রথম ধাপ অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের জন্য বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইটে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহের জন্য স্থানীয় সরকারের অফিস নির্বাচন করতে হবে। এরপরে দ্বিতীয় ধাপ এর পরের ধাপে প্রার্থীর নাম, ঠিকানা, জন্ম তারিখ ও বাবা মার তথ্য ইত্যাদি দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। তৃতীয় ধাপটা কিন্তু এখান থেকে শুরু হবে, এখানে চলে গেছে। অনলাইন আবেদন সম্পূর্ণ হলে প্রাপ্ত আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপরে চতুর্থ ধাপ হচ্ছে প্রিন্টকৃত আবেদনপত্রটি প্রয়োজনীয় কাগজপত্র ও নিবন্ধনের ফি সহ সর্বোচ্চ 15 কার্য দিবসের মধ্যে নিকটস্থ স্থানীয় সরকারের কার্যালয়ে জমা দিতে হবে। সাথে গ্রাহক কপি সংগ্রহ করতে হবে। এরপরে পঞ্চম ধাপ অবশেষে মোবাইলে জন্ম সনদ নিশ্চিতকরণের বার্তা এলে সনদটি নেওয়ার দিন গ্রাহক কপিটি সাথে করে নিয়ে যেতে হবে। এরপরে চতুর্থ দলের এখানে সেবার নাম হচ্ছে মৃত্যু সনদের জন্য আবেদন। ধাপসমূহ প্রথম ধাপ ওয়েবসাইট থেকে মৃত্যু নিবন্ধনের একটি আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। এরপরে দ্বিতীয় ধাপ প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। এরপরে যেমন হচ্ছে কি মৃত্যুর কারণ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, আবেদনকারী ও প্রদানকারীর তথ্য ইত্যাদি। এরপরে হচ্ছে কি তৃতীয় ধাপ পূরণকৃত আবেদনপত্রটি সাবমিট করে ডাউনলোড করে নিতে হবে। চতুর্থ ধাপ ডাউনলোডকৃত ফর্মটি চতুর্থ ধাপটি এখান থেকে শুরু হবে, স্থানীয় সরকার বিভাগের কাছে জমা দিতে হবে। এরপরে আসি গ নম্বর কাজটির এখানে বলা হয়েছে পঞ্চম দলের এখানে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা নাগরিক সেবার পাশাপাশি ই-কমার্স সেবাও নিয়ে থাকি। এবার আমরা ই-কমার্সের মাধ্যমে রকমারি.com থেকে পণ্য কেনার ধাপগুলো সম্পর্কে জানব। ই-কমার্সের ধাপসমূহ। তাহলে প্রথম ধাপ ই-কমার্স সাইট রকমারি.com এর ওয়েবসাইটে যাব। এরপরে দ্বিতীয় ধাপ পছন্দমতো বইটি খুঁজে বের করতে হবে এবং অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করতে হবে। এরপরে তৃতীয় ধাপ পণ্যটি ডেলিভারি পাওয়ার জন্য সঠিক ঠিকানা দিতে হবে। এরপরে চতুর্থ ধাপ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পণ্যটির মূল্য ও সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। এরপরে ষষ্ঠ দলের কাজ কি? আমরা ই-কমার্সের মাধ্যমে চালডাল.com থেকে আমাদের বাসাবাড়ি নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার ধাপগুলো সম্পর্কে জানব। ধাপসমূহ প্রথম ধাপ চালডাল.com এর ওয়েবসাইটে যাব। এরপরে দ্বিতীয় ধাপ যে পণ্যটি নিতে যাচ্ছি যেমন ইলিশ মাছ ও ডিম সেটি খুঁজে বের করি অথবা লিখে সার্চ করা মাত্রই চলে আসবে। এরপরে তৃতীয় ধাপ পণ্যটি কতটুকু নিব অথবা কেমন ওজনের নিব সেটি নির্ধারণ করি এবং অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি। এরপরে চতুর্থ ধাপ যেখানে ডেলিভারি নিতে যাচ্ছি সেখানকার পূর্ণ ঠিকানা সঠিকভাবে লিখি। এরপরে পঞ্চম ধাপ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পণ্যটির মূল্য ও সার্ভিস চার্জ পরিশোধ করি। এরপরে এখানে দেখো একটি বিশেষ দ্রষ্টব্য আছে। তাহলে অনলাইনে পণ্য কেনার পূর্বে রিভিউ অংশ থেকে অন্য ক্রেতাদের মতামত ও আগের ক্রেতাগণ পণ্য পেয়ে সন্তুষ্ট হয়েছে কিনা তা দেখে নিতে পারি। এভাবেই এখানে 6টি দলে বিভক্ত হয়ে এই 3টি কাজের উত্তর করব। এরপরে নিচের এখানকার এই বিষয়গুলো পড়বা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি সেশন 6 নাগরিক সেবা গ্রহণের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।